الحمد والنعمة لك الملك لا شريك لك। এটি সেই নগরী যার প্রতিটি বালুকোনায় লুকিয়ে আছে নবীদের স্মৃতি। এটি সেই শহর যার দিকে মুখ করে পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন সালাত আদায় করে। এই পবিত্র নগরী হল মক্কা। এর হৃদয় কেন্দ্রে রয়েছে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর কাবা। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছে তা মক্কায়, বরকতময় ও বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। সূরা আলে ইমরান ৯৬ আয়াত। হাজার হাজার বছর আগে এই স্থান ছিল জনমানবহীন এক মরুভূমি। আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে এখানে রেখে যান। চারিদিকে শুধু পাহাড় আর উত্তপ্ত বালু। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। বিদায়ের মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার সন্তানদের এমন উপত্যকায় বসবাস করালাম যেখানে কোনো চাষাবাদ নেই। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। এই দোয়ার বরকতেই পরবর্তীতে গড়ে ওঠে পবিত্র মক্কা নগরী। শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কাঁদছিলেন। মা হাজেরা পানির সন্ধানে দৌড়াতে লাগলেন দুই পাহাড়ের মাঝে, সাফা এবং মারওয়া। একবার নয়, ৭ বার। অবশেষে আল্লাহর রহমতে মাটির নিচ থেকে প্রবাহিত হয় পবিত্র জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ হয়। ইবনে মাঝা। আজও হজ ও উমরা পালনকারীরা সাফা ও মারওয়ার মাঝে সাই করেন। বহু বছর পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম এবং ইসমাইলকে কাবা নির্মাণ করতে। তারা পাথর বহন করছিলেন আর দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করুন। সূরা বাকারা আয়াত ১২৭। এভাবেই প্রতিষ্ঠিত হয় তাওহীদের কেন্দ্র পবিত্র কাবা। কাবা নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন আজ তা পরিচিত মাকাম ইব্রাহিম নামে। আল্লাহ বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। মাকামে ইব্রাহিমকে তোমরা সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। সূরা বাকারা ১২৫ আয়াত। আজও হাজিরা এখানে সালাত আদায় করেন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে। এটি ছিল আল্লাহর পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালাম বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। সূরা সাফফাত আয়াত ১০২। তাদের আনুগত্যে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা একটি দুম্বা পাঠালেন।
সেই স্মৃতিতে আজও মুসলমানরা কুরবানি করে। সময়ের প্রবাহে কাবা ক্ষতিগ্রস্ত হলে কোরাইশ গোত্র কাবা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা দেখা দেয় ব্ল্যাক স্টোন স্থাপন নিয়ে। প্রতিটি গোত্রই এই সম্মান পেতে চাইছিল। তখন তরুণ মোহাম্মদ অসাধারণ প্রজ্ঞার পরিচয় দেন। তিনি একটি কাপড় বিছিয়ে তার উপরে হাজরে আসওয়াদ রাখলেন। সব গোত্র প্রধান কাপড়ের কোণা ধরলেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি স্থাপন করলেন। এভাবেই একটি রক্তক্ষয়ী সংঘর্ষ থেমে যায়। হীরা গুহায় তার উপর নাজিল হয় প্রথম ওহী। তিনি মানুষকে আহ্বান করেন এক আল্লাহর ইবাদতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তুমি পৃথিবীর সর্বোত্তম ভূমি এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। তিরমিজি। মিনা, যেখানে হাজিরা অবস্থান করেন। মুজদালিফা, যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা হয়। আর জামারাত ব্রিজ, যেখানে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়। এটি মূলত অন্যায়ের বিরুদ্ধে ঈমানের ঘোষণা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান মাউন্ট আরাফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাই হলো হজ। তিরমিজি। এখানে লাখো মানুষ সাদা কাপড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এ যেন কিয়ামতের দিনের এক জীবন্ত প্রতিচ্ছবি। মক্কার প্রতিটি স্থান বহন করে ঈমান, ত্যাগ ও আনুগত্যের ইতিহাস। কাবা শিখায় তাওহীদ, সাফা মারওয়া শিখায় ধৈর্য, কুরবানি শিখায় আত্মত্যাগ, আর আরাফাত স্মরণ করিয়ে দেয় আখিরাতের কথা। আল্লাহ তাআলা বলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। মানুষের মধ্যে হজের ঘোষণা দিন, তারা আপনার কাছে আসবে পদব্রজে ও দূর দূরান্ত থেকে। সূরা হজ আয়াত ২৭। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার পবিত্র ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আমিন।